হ্যামট্রামিক একটি ছোট্ট শহর, কিন্তু এখানে স্বপ্নের কোনো সীমা নেই। এই শহরের মানুষের মুখে মুখে শোনা যায় বাংলাদেশিদের গল্প। তেমনই এক গল্পের নায়ক রেজাউল করিম চৌধুরী। বাংলাদেশের জন্ম নেয়া অদম্য এই মানুষের নীড় এখন হ্যামট্রামিকে। 2 যুগের প্রবাস জীবনে তিনি নিজের জন্য নয়, ভেবেছেন মানুষের জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন শিখেছিলেন মানুষের ন্যায়ের জন্য। ডেট্রয়েটের বিল্ড ইনস্টিটিউটে শিখেছিলেন কিভাবে উদ্যোক্তা হয়ে গড়ে তোলা যায় কমিউনিটির স্বপ্ন। আমি গত 11 বছর থেকে হ্যামট্রামিকে আছি এবং এখানে বিভিন্ন সামাজিক সংগঠন এবং হ্যামট্রামিক সিটি হলের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন বোর্ড কমিশনে আমি কাজ করছি এবং আমি আমার কাজের মাধ্যমে এই শহরের বিভিন্ন কমিউনিটির মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করব, কমিউনিটির মধ্যে ঐক্য আনার চেষ্টা করব এবং এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করার চেষ্টা করব এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং রিসোর্সের সাথে তাদেরকে পরিচিত করব এবং তাদের ব্যবসা বাণিজ্য উন্নয়নের প্রচেষ্টা চালাবো এবং আমি হ্যামট্রামিক সিটির প্রশাসনিকভাবে ওদের ট্রান্সপারেন্সি বা জবাবদিহিতা নিশ্চিত করব। বোর্ড অফ রিভিউ, বিউটিফিকেশন কমিশন, সিটিজেন্স প্যাট্রোল, এই শহরের সৌন্দর্য থেকে শুরু করে নিরাপত্তা, সবখানেই তিনি ছিলেন নীরবে অবিচল। হ্যামট্রামিক রেসিডেন্টস ফোরাম, গ্লোবাল ডেট্রয়েট সহ প্রবাসে থেকেও নিজের মাটি, নিজের শেকড়ের জন্য কাজ করে চলেছেন বিভিন্ন সংগঠনে। আমি এই শহরে বিভিন্ন সংগঠন এবং হ্যামট্রামিক বোর্ড অফ রিভিউ, বিউটিফিকেশন কমিশন, সিটিজেন্স পেট্রোল, এই সকল সংগঠনের মাধ্যমে আমি কমিউনিটির জন্য কাজ করেছি। আমি মানুষের বাড়িঘর উন্নয়নে বিভিন্ন রিসোর্স নিয়ে এসেছি এবং আমি এই শহরকে সুন্দর রাখার জন্য, এই শহরের ব্যবসা বৃদ্ধির জন্য নীরবে কাজ করে গেছি। এই জন্য আমি মনে করি মানুষ আমার রাস্তা রাখবে। এই কারণেই হ্যামট্রামিক সিটি স্টেট রিপ্রেজেন্টেটিভ, এমনকি ওয়েনি কাউন্টি কমিশনার থেকে সবাই স্বীকৃতি দিয়েছে তার জনসেবামূলক কাজের, তার নিষ্ঠার। এবার তিনি হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছেন, কারণ এই শহরকে তিনি আরেকটু সুন্দর, আরেকটু নিরাপদ, আরেকটু মানবিক দেখতে চান। এই শহর আমাদের সকলের। আমি এই শহরের সকল কমিউনিটির মধ্যে ঐক্য সৃষ্টির মাধ্যমে এই শহরকে সুন্দর, নিরাপদ এবং মানবিক করে গড়ে তুলতে চাই। তাই আপনারা আমাকে ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের উন্নয়নে কাজ করব। আপনার এক ভোট এই শহরকে বদলে দিতে পারে। এই শহর আপনার, এই মানুষটিও আপনারই একজন।